মুকররম সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মহান রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আয়াতে কারিমা এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মোহতারাম হাজরিন, একটি বিষয়, যে বিষয়টি আমাদের ঈমানের সাথে জড়িত, যে বিষয়টি আমাদের ইসলামের সাথে জড়িত, একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটি হচ্ছে নামাজ। ঠিক কিনা? নামাজ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নামাজ এটি ইসলামের একটি স্তম্ভ, খুঁটি এবং সর্বোত্তম খুঁটি। নামাজ ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না, নামাজ ছাড়া ঈমানকে কল্পনা করা যায় না। নামাজ সর্বোত্তম খুঁটি। ঈমান আনার পরে একজন মানুষের উপর যে দায়িত্বটা বর্তায় সেটি হচ্ছে নামাজ। ঠিক কিনা? কারণ ইসলামের 5টি খুঁটি: কালেমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ। এই 5 স্তম্ভ অর্থাৎ 5টি খুঁটি, এর মধ্যে মাঝের খুঁটি যেটা, যার উপর আপনার ছাদ দাঁড়িয়ে থাকবে, আপনার তাঁবু সমুন্নত থাকবে, সেটি হচ্ছে নামাজ। আপনার ইসলামের ঘর টিকে থাকবে যেই খুঁটির মাধ্যমে, সেটি হচ্ছে নামাজ। বলেন, একটা তাঁবু আপনি গাড়ছেন, মাঝখানের খুঁটিটা দেন নাই, তাঁবুটা কি ঠিক থাকবে নাকি উপরের ছাদটা নিচে ঝুলে পড়বে? নামাজ হচ্ছে সেই মাঝখানের খুঁটি। এই নামাজ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার ইসলাম নড়বড়ে। নামাজ ছাড়া ইসলাম আর মুসলমানকে কল্পনা করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাল মুমিনি ওয়াল কুফরি ওয়াশ শিরক তারকুস সালাহ। একজন মানুষের, সে কি ঈমানদার নাকি কাফের, সে কি ঈমানদার নাকি মুশরিক, সে কি মুসলিম নাকি কাফের, এটা নির্ধারণ হবে নামাজের মাধ্যমে। অর্থাৎ যে নামাজ পড়বে সে ঈমানদার, যে নামাজ পড়বে না সে কাফের।
স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। স্পষ্ট, মান তারাকা সালাতাম মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছাকৃত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার উপরে আর কোনো ফতোয়া হইতে পারে? বলেন। ওজর ছাড়া কোনো মুমিন সে নামাজ ছেড়ে দিতে পারবে না, ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি আমাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন। দেখুন, কোরআনে কারীমের শুরুতে, একেবারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন নামাজের কথা, ঈমানের পরেই নামাজের কথা বলেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, গায়বের উপর, এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, এরাই হচ্ছে মুত্তাকিন। আপনি ঈমান আনার পরে আপনার হয়তো অত টাকা নাই যে আপনাকে যাকাত দিতে হবে, হয়তো এমন সামর্থ্য নাই যে আপনাকে হজ করতে হবে, কিন্তু ঈমান আনার পরে প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা মুসলমানের উপর ঈমান আনার পরে হজ, যাকাত এগুলো ফরজ না, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিনের উপরে ঈমান আনার পরে নামাজ হচ্ছে ফরজ। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন নামাজের কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আবার কোরআনের একেবারে শেষ দিকে আসেন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। কোরআনের শুরুতেও নামাজ, শেষেও নামাজ, আর মাঝে আল্লাহ তাআলা বহুবার আমাদেরকে নামাজের কথা বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একেবারে শেষ সময় রাসূল যখন মুমূর্ষ অবস্থায়, বলেন ওই সময় মানুষ যে কথাটা বলে ওটা তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, ঠিক কিনা? সেই মুমূর্ষ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যেই কথা বলেছেন সেটি হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যত্নবান হও। সেই মুমূর্ষ অবস্থায় আল্লাহ রসুল নামাজের তাগিদ দিয়েছেন আমাদেরকে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু অত্যন্ত গুরুত্বপূর্ণ না, ঈমান আর কাফেরের পার্থক্যকারী হচ্ছে নামাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রীতিমতো মসজিদে আসে, যারা প্রতি 5 ওয়াক্ত নামাজে মসজিদের দিকে দৌড়ায়, এদেরকে তোমরা ঈমানদার বলে ঘোষণা দিয়ে দাও। এরা ঈমানদার। এদের প্রতিটি মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে বরাদ্দ করে রেখেছেন। নামাজের ব্যাপারে এজন্য কোনো ধরনের কোনো ছাড় নাই। আপনার কাপড় ভালো আছে তো নামাজ পড়বেন, কাপড় যদি নাপাক থাকে, নামাজের সময় হয়ে গেছে, আপনি এমন জায়গায় আছেন কাপড় পরিবর্তন করার কোনো সুযোগ নাই, আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হবে। শুধু এটাই না, আপনার কাপড়ই নেই, পাক নাপাক তো দূরের কথা, কাপড়ই নেই, ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ফুকাহায়ে কেরাম ওই অবস্থায় কিভাবে নামাজ আদায় করবেন সেটাও বর্ণনা করে দিয়েছে। বসে বসে নামাজ পড়তে হবে যাতে করে সতর খুলে না যায়। দেখুন কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কতটা গুরুত্ব দিয়েছে। আপনি অজু করতে পারতেছেন, অজু করে নামাজ পড়বেন। অজু করতে পারেন না, পানি নাই বা অন্য কোনো সমস্যা, তায়াম্মুম করে নামাজ পড়বেন। নামাজ পড়তেই হবে।
আল্লাহর জমিনের মাটি তো সব জায়গায় পাওয়া যায়, ওই মাটি দিয়ে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নামাজ এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার বিধান, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই পুরুষের ক্ষেত্রে। মা বোনদের জন্য মাসে কয়েকদিন নামাজ না পড়লেই নামাজ আর কাজা করতে হবে না, নামাজ মাফ। কিন্তু পুরুষের জন্য নামাজ কামাই দেওয়ার, নামাজ না পড়ার কোনো সুযোগ রাখে নাই। 5 ওয়াক্ত নামাজ পুরুষকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এমনকি একজন মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, ফিকহের কিতাবের মধ্যে এসেছে, একজন মানুষ সমুদ্রে ডুবে যাইতেছে, ডুবন্ত অবস্থায় যদি তার কানে আজানের আওয়াজ শোনে অথবা নামাজের ওয়াক্ত হয়েছে এমন সময় যদি সে ডুবে, ওই অবস্থায় তাকে নামাজের নিয়ত করে নিতে হবে। আপনি চিন্তা করছেন তার জীবন মৃত্যুর সময়ে ডুবন্ত অবস্থায় অজুর তো কাম সেরে গেছে, ডুবতেছে, অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বরে দোনো হাতের কোনোই সহকারে ধোয়া। 3 নম্বরে সমস্ত মাথা একবার মাসাহ করা। তারপরে 4 নম্বরে কি? দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টা ফরজ। তো সে যখন ডুবতেছে এগুলো তো এমনি দোয়া হয়ে যাইতেছে, ঠিক কিনা? সে ওই সময় ওই অবস্থায় নামাজের নিয়ত করে নিতে হবে। এটাই শেষ না, আপনি নামাজের গুরুত্ব বুঝেন। একজন মানুষ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। প্রত্যেকটা ঈমানদার শুধু নিজের ঈমান নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যেমনিভাবে ইবাদতের জন্য পাঠিয়েছেন তেমনিভাবে খিলাফতের জন্য পাঠিয়েছেন। আমাদের 2টি দায়িত্ব, একটি হলো ইবাদত, আরেকটি হলো খিলাফত। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে, আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন, আর ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি চাই যে আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ তারা জমিনে গিয়ে আমার দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে, এমন একটি দল আমি পাঠাতে চাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর 2টা উদ্দেশ্য। একটা হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ নিজে যেমন নামাজ পড়তেছি অন্যকে নামাজ পড়তে বাধ্য করা, অন্যকে আল্লাহর হুকুম মানতে বাধ্য করার চেষ্টা করা। এটা আপনার নিজস্ব ব্যক্তিগত দায়িত্বে আপনি পারবেন না। যখন দিন প্রতিষ্ঠিত হবে তখন এমনিতেই প্রতিটা মানুষ নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? পার্লামেন্টে যদি এই বাজেট উত্থাপন করা হয়, এই প্রস্তাব উত্থাপন করা হয় যে আসরের নামাজ থেকে কোনো বালেগ পুরুষ নামাজ পড়া ছাড়া থাকতে পারবে না, তাহলে ওটা দেশের সব মানুষ এই আসরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? এই কাজটা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এটা আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য। তো সেই দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতেছে, জিহাদ করতেছে। এই সময় নামাজের সময় হয়ে গেছে, মনে করেন জোহরের নামাজের আজান হয়ে গেল। এই পরিস্থিতিতে নামাজ আদায় করতে হবে। আপনি এই কথা বললে চলবে না, আমি তো দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, নামাজ না হয় আজকে এক তো বাদই গেল না। একদল মানুষ নামাজ আদায় করবে, আরেক দল মানুষ জিহাদ করবে। তাদের নামাজ শেষ, তারা গিয়ে জিহাদে শামিল হবে, ওই বাকিরা এসে নামাজ আদায় করবে। নামাজ এত গুরুত্বপূর্ণ বিধান, এতটা গুরুত্ব নামাজের। আজকে আমরা কতজন নামাজি, কয়জন মানুষ আমরা নামাজ আদায় করি? নামাজি আছি কিন্তু কেউ
এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়ি প্রতিদিন, কেউ আবার সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, কেউ ওই শবে বরাত শবে কদরে নামাজ পড়ি, কেউ আবার ঈদের দিনে নামাজ পড়ি, বছরে দুই ঈদে দুই দিন নামাজ পড়ি। আবার কেউ আছে শুধু জানাজার নামাজটা পড়ে, আর কোনো নামাজ পড়ে না, আছে না নাই? অথচ প্রতিদিন প্রতিটি বালেগ নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। এই মাঝে মধ্যে নামাজ পড়া এর নাম নামাজি না। নামাজি হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে। নামাজি হচ্ছে তারা ফজরের নামাজে যারা নামাজি তারা হচ্ছে নামাজি। ফজরের নামাজে কয়জন হয়? আমাদের মসজিদে ফজরের নামাজে প্রথম অবস্থায় আধা কাতার হয়, পুরা কাতার ভরে না। তারপরে নামাজ শেষ হতে হতে 1 কাতার 1.5 কাতার হয়। অথচ এই মসজিদে এই এলাকার মানুষ যদি আসে তাহলে 3 তলায়ও জায়গা হবে না, ঠিক কিনা? এই মানুষগুলি তো তারাই রমজানে যারা প্রথম অবস্থায় এসে 2-3 তলা ভইরা ফেলছে, তারা তো এলাকায় আছে, ঠিক কিনা? এখন তারা কোথায়? বোঝা গেল যে নামাজির সংখ্যা খুবই কম। আপনি সুযোগ হলে আপনি নামাজ পড়বেন, বাকি 4 ওয়াক্ত আপনার সুযোগ আছে, আপনি নামাজ পড়তেছেন, এটা তো আপনি আল্লাহর হুকুম হিসেবে পড়তেছেন না, আপনি আপনার মনের পূজা করতেছেন। মন চাইতেছে 4 ওয়াক্ত সময় আছে পড়তেছি, আল্লাহর হুকুম মেনে যদি পড়তেন তাহলে আপনি এই ফজরের নামাজটাও আল্লাহর হুকুম মেনে চলে আসতেন। কারণ ফজরের নামাজের সময়টা এমন একটা সময় যে সময় আপনার কোনো ব্যস্ততা নাই, শুধু আপনার মনে যদি একটু ইচ্ছা জাগে, আপনার মন যদি একটু সায় দেয়, তাহলে আপনি নামাজটা পড়তে পারেন। ওই সময় আপনার কোনো ব্যস্ততা নাই, আপনি ওই সময় আপনার দোকানপাট খোলা নাই, ব্যবসা বাণিজ্য খোলা নাই, অফিস আদালত নাই, আপনার কোনো কাজই নাই ওই সময়। শুধু একটু ইচ্ছা যদি করেন তাহলে ঘর থেকে উঠে ওযু করে এসে মসজিদে নামাজ আদায় করতে পারেন। ফজরের সময় যারা মুসল্লি এরাই আসল মুসল্লি। তাহলে সেই হিসাব যদি আপনি করেন তাহলে কত % মানুষ নামাজ পড়ি আমরা। আর এই আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধান, যেটা ছাড়া মানুষ মুমিন হতে পারে না, যেটা ছাড়া মানুষের ঈমানকে কল্পনা করা যায় না, সেই নামাজের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের উপর মুসিবত বিপদ আপদ এগুলো আসবে না তো আসবে কার উপর? আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম বিধান নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করতে হবে। যদি না করি আমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, ব্যবরকতি আসবে, অভাব অনটন আসবে, দুঃখ দুর্দশা আসবে। আল্লাহ তাআলার হুকুম যে ব্যক্তি অমান্য করবে সে কোনোদিন জমিনে শান্তিতে থাকতে পারবে না থাকতে। আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেই শান্তি। আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহকে সন্তুষ্ট করে যে ব্যক্তি কষ্টে আছে সেও একটা শান্তিতে আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি অসুস্থ, সারা শরীর কীড়ায় ধরে গেছে, পোকায় ধরে গেছে। তো ওই সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ওনাকে সুস্থ করে দিয়েছেন। উনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে যাওয়ার পরে একদিন আইয়ুব আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে আইয়ুব কেমন আছো? আল্লাহ বেশি ভালো নাই, আগেই ভালো ছিলাম। আইয়ুব আলাইহিস সালাম এটা বলার পরে আল্লাহ তাআলা বললেন, আগে তো তুমি অসুস্থ ছিলে, তো অসুস্থ থাকা অবস্থায় তুমি ভালো ছিলে, এখন ভালো নাই, এটা কেমন? তো আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি আমাকে দিনে 2 বার জিজ্ঞেস করতেন, আইয়ুব তুমি কেমন আছো? দিনে 2 বার আপনি আমার খোঁজ নিতেন, খবর নিতেন, আমার কাছে ওইটাই আনন্দের ছিল। এখন সুস্থ হওয়ার পরে তো আপনি আমাকে এটা জিজ্ঞেস করেন না, এজন্য আমার কাছে ওইটাই আমার জন্য ভালো ছিল।
আল্লাহকে খুশি করে কেউ যদি কষ্টেও থাকে, সে কষ্টের মধ্যে একটা আনন্দ থাকে, কারণ সুখের মালিক কে? কষ্টের ভিতরে আপনাকে সার্বিক সুখে যিনি রাখতে পারেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন, তিনি বলেন ওইটাই আমার ভালো ছিল, কারণ আল্লাহ তাআলা ওই সময় আমার সাথে সর্বক্ষণিক যোগাযোগ করেছে। আল্লাহর হুকুম যারা মানবে এরা এই প্রকৃত শান্তিতে থাকবে, এবং এদের উপর মুসিবত বিপদ আপদ আসলেও সেই বিপদ আপদ তাদের জন্য নিয়ামত হয়ে যাবে। আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের উপর একের পর এক মুসিবত, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো বন্যায়, বিভিন্ন জায়গায় মানুষ কঠিন মুসিবতের মধ্যে আছে। এখন আবার সারা দেশে শুরু হয়েছে সাপের মহামারী, কি জানি নাম, রাসেল ভাইফার। এই তো এইগুলো আযাব আমাদের জন্য, এগুলো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু হঠাৎ করে কেন এত হাইলাইট হইল আল্লাহ জানে। এসব কি আগে ছিল না? এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মিডিয়া আমাদেরকে এটার পিছনে ঘুরে দিছে, আমরা এটার পিছনে নাচতেছি। আসলে এটা কিছুই না, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের কাজ হলো আমরা আল্লাহর গোলামি করে যাওয়া, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। যে ব্যক্তি আল্লাহর গোলামি সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহর হুকুম মতো পালন করবে, ওই ব্যক্তির কোনো মুসিবতই না, মুসিবত তার জন্য রহমত হয়ে যাবে। কেউ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের মধ্যে গুরুত্ব সহকারে জামাতের ইহতিমাম করবেন, জামাতের গুরুত্ব দিব আমরা যারা নামাজি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। অনেকে আসে হুজুর আমি বাসা বাড়িতে পড়ি, বাসা বাড়িতে পড়লেও আপনার চেষ্টা করতে হবে নামাজে আসার জন্য। যদি না পারেন, কোনো ওজোর থাকে, সেটা ভিন্ন কথা। তো বাসায় পড়লে আপনি জামাতে পড়তে পারেন, আপনি নিজে নামাজ পড়াবেন, স্ত্রী সন্তান যারা আছে তারা পিছনে থাকবে, জামাতের সওয়াব পেয়ে যাবে, জামাত তরক হবে না। বাসা বাড়িতে আপনি জামাত করে নেন, যদি কোনো ওজোর থাকে মসজিদে আসাতে, জামাতের গুরুত্ব দিতে হবে, গুরুত্ব সহকারে জামাতে নামাজ আদায় করতে হবে। কোনো ফুকাহায়ে কেরামের মতে তো জামাত ছাড়া নামাজই হবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে ওজোর যদি থাকে তাহলে মাঝে মধ্যে যদি জামাত ছুটে যায়, একা একই নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। তো গুরুত্ব সহকারে আমরা নামাজ পড়ব, নামাজের ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা আমরা না করি, কারণ নামাজ আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ এবং কামিয়াবির পথেও। নামাজ যার জীবনে নাই তার জীবনে কোনো বরকত নাই। লক্ষ কোটি টাকা কামাবেন, তারপরেও অভাব থাকবে, অনটন থাকবে, দুঃখ দুর্দশা থাকবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেখ। যারা 4 ওয়াক্ত পড়ি, ফজর পড়ি না, তাদেরকে ফজর সহকারে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। যে ব্যক্তি নামাজ পড়বে তার কোনো গুনাহ থাকবে না, বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের পর কিছুক্ষণ তাসবিহ তাহলিল আদায় করলো, ইশরাক নামাজ আদায় করলো, তারপরে নিজের আপন রিজিকের সন্ধানে নেমে গেল, কাজ শেষ, জোহরের নামাজের সময় হলো, মসজিদে এসে নামাজ পড়লো। এই মাঝখানে যদি কিছু গুনাহ হয়ে যায়, আল্লাহ মাঝখানে সব গুনাহ মাফ করে দেবে। জোহর থেকে আসর আবার কাজে লেগে গেল, মাঝখানে এই বিভিন্ন কাজ করলো, যদি কোনো গুনাহ হয়ে যায়, আসরের নামাজের ওযু করলো, নামাজ পড়লো, মাঝখানে গুনাহগুলো মাফ হয়ে গেল। এভাবে করে এক নামাজের থেকে আরেক নামাজের মাঝখানে যে গুনাহগুলো হয়, ওই গুনাহগুলোর কাফফারা আরেক নামাজ হয়ে যায়। এজন্য নামাজের ব্যাপারে আমরা যত্নবান হই। নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হবে, নামাজ পড়লে আমরা দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ এর পথের দিশা পাব। এবং নামাজ হচ্ছে হাসরের ময়দানে আমাদের আল্লাহ তাআলার কাছে যখন আমরা উপস্থিত হব, তখন আমাদের আমলের ঝুড়ি থেকে সর্বপ্রথম যে আমলটা বের করা হবে সেটা হচ্ছে নামাজ। রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। হাসরের ময়দানে
কঠিন সেই মুসিবতের সময়ে আল্লাহ তাআলা মানুষের হিসাব নিবেন, জীবনের হিসাব নিবেন, আমলের হিসাব নিবেন। আল্লাহর হুকুমগুলো কতটুকুন পালন করেছি আর আল্লাহর হুকুমের কতটুকুন অবাধ্য হয়েছি, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। সেদিন বাছার কোনো সুযোগ নাই, কোনো ধরনের পায়তারা করা চলবে না, কোনো ধরনের চতুরামি চলবে না। সব কিছু আল্লাহর সামনে স্পষ্ট। আমাদের আমলের ঝুড়ি থেকে সর্বপ্রথম যে ঝুড়িটা বের করা হবে সেটি হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সেই নামাজটা যদি হিসাবটা যদি মিলে যায়, নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, তাহলে সামনের হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি গরমিল হয়ে যায়, বাকি সব কিছু আপনার ঠিক আছে, বাকি সব কিছু আপনি গুরুত্ব সহকারে আদায় করেছেন, আপনার সমস্ত কিছু ভালো, শুধু নামাজ পড়েন নাই, শুধু আপনার নামাজের ব্যাপারে গরমিল, আল্লাহর কসম আপনি জাহান্নাম থেকে কোনোদিন রেহাই পাবেন না। নামাজ যদি আপনার গরমিল থেকে যায় নামাজের মধ্যে, তাহলে জাহান্নাম থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে জাহান্নামে জ্বলতেই হবে। হ্যাঁ, আযাব ভোগ করে তারপরে জান্নাতে যাবেন, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের আযাব ভোগ করার কি কারো ক্ষমতা আছে? কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর আপনাকে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য, তার কোনো হিসাব নাই। কতদিন আপনি জ্বলবেন, কতদিন আমরা সে আযাব ভোগ করব। এজন্য জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে নামাজের ইহতিমাম করতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে। আপনি যদি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যান, তখন আপনার যদি কিছু গুনাহ হয়েও যায়, কিছু গুনাহ আপনার থেকেও যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে তো নামাজও পড়ে, চুরিও করে। আল্লাহ রাসূল বললেন, তাকে নামাজ পড়তে দাও, তার নামাজই তাকে চুরি থেকে হেফাজত করে ফেলবে। নামাজ পড়ুক, পড়তে পড়তে একসময় তার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হবে যে আমার তো গুনাহগুলো ছেড়ে দেওয়া দরকার, আমার তো এই বদ অভ্যাসগুলো আছে, এই বদ অভ্যাসগুলো তো আমার ছেড়ে দেওয়া দরকার। একসময় তার নামাজই তাকে গুনাহ থেকে বিরত রাখবে। এজন্য নামাজের ব্যাপারে আমরা যত্নবান হই, সন্তান সন্ততিদেরকে নামাজের ব্যাপারে সচেতন করি, তাদেরকে নামাজের গুরুত্ব বুঝাই, তাদেরকে নামাজের প্রতি আগ্রহী করি এবং নামাজের জন্য তাদেরকে বাধ্য করি। আমরা সন্তানের জাগতিক কল্যাণের জন্য যতটুকুন চেষ্টা করি, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এর 4 ভাগের 1 ভাগ চেষ্টা আমরা করি না। ঠিক কিনা বলেন? আমরা বলি যে হুজুর নামাজের জন্য বলি, সে তো নামাজ পড়ে না, শুনে না কথা। ফজরের সময় তাকে তো ঘুম থেকে জাগাই, কিন্তু সে তো উঠতে চায় না। আমরা এটা বলে থাকি। আসলে আমরা যদি চাইতাম সত্যিকার অর্থে, আপনার ছেলে সকালে কোচিং করতে হবে, প্রাইভেটে যেতে হবে, এজন্য আপনার যতটুকুন গুরুত্ব আছে সকালে ফজরের নামাজ পড়তে হবে, এ ব্যাপারে আপনি আপনার সন্তানকে কয়দিন তাগিদ দিয়েছেন বলেন? কয়দিন তাগিদ দিয়েছেন? কয়জন বাবা আমরা সন্তানকে তাগিদ দিয়েছি যে বাবা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, ফজরের সময় উঠতে হবে। মা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, মেয়েকে বললেন মা তুমি ঘুমিয়ে যাও তাড়াতাড়ি করে, ফজরের নামাজ পড়তে হবে। আমরা কয়জন তাগিদ দিয়েছি সন্তানদেরকে? কিন্তু সকালবেলায় প্রাইভেট পড়তে হবে, সকালবেলায় অনেকে আছে দেখা যায় মায়ে ডাকতেছে, এই উঠো নামাজ পড়ো, বাপকে আরে রাত্র 2টা পর্যন্ত অঙ্ক করছে, ঘুমাকে এখন ঘুমাইতে দাও। আছে না নাই? আপনার কাছে ওই আল্লাহর কঠিন জাহান্নাম থেকে দুনিয়ার জাগতিক কিছু কষ্ট, এটা আপনার কাছে বেশি বেশি কঠিন হয়ে গেছে। জাহান্নাম আমরা শুনি, কিন্তু সেই ভয়াবহতা আমরা আঁচ করতে পারি না। শুনি, কানে শুনি আর কি, কিন্তু এটার গভীরতায় আমরা ঢুকি না যে জাহান্নাম যে কত ভয়াবহ। আমার ছেলে কি জাহান্নামের 1 মুহূর্তের আযাব সইতে পারবে? দুনিয়া একটা ক্লাস যদি ফেল করে, আরে ফেল আর পাশের মধ্যে কি আমাদের রিজিক বলেন? সন্তানদের সফলতা কি ফেল আর পাশের মধ্যে? কত পাশ ঘোড়ার ঘাস কাটে, আছে না নাই? আবার কত মূর্খ, কত হাজার কোটি টাকার মালিক হয়ে আর বইয়া রয়েছে, খবরও নাই। ঠিক কিনা?
এই পাশের জন্য আমরা যেই প্রেশার বাচ্চাদেরকে দিয়ে থাকি, গত এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে 10-12টা ছেলে মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। এরা ভৎসনা, মানুষের তিরস্কার শুনে তারপরে বাবা মার থেকে প্রেশার পাওয়ার কারণে এরা আত্মহত্যায় বাধ্য হয়েছে। কিন্তু এই বাবা মা এই সন্তানকে কোনোদিন নামাজের ব্যাপারে তাগিদ দেয় না। অথচ নামাজের ব্যাপারে যদি সন্তানকে আপনি অভ্যস্ত করাইয়া দিতে পারেন, তাহলে আপনার সন্তান সম্মানের রিজিক পাবে, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, সে সম্মানের রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা তার হবেই হবে। তার এই রিজিক কেউ নিতে পারবে না। কিন্তু আমরা সেটার চাইতে ওই লেখাপড়া করবে, ছেলে ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পাইলে ভালো কিছু খাইতে পারবে, ভালো পড়তে পারবে, ভালো থাকতে পারবে, এই ভালো কত দিনের? আর এর মধ্যে তো কোনো গ্যারান্টি নাই। আপনার ছেলে যে অনেক বেশি পাস করলে, অনেক ভালো পাস করলে অনেক ভালো চাকরি পাবে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু 5 ওয়াক্ত নামাজই বানায়া দেন, আপনার ছেলের আখেরাত সুন্দর হয়ে গেছে, অনন্তকালের জীবন সুন্দর হয়ে গেছে। আমরা বাবা মারা সন্তানদেরকে সত্যিকার ভালোবাসি না। সত্যিকার যদি ভালোবাসতাম, তাহলে ওই পরকালের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা বেশি করতাম। আমরা দুনিয়ার জীবনে ভালো থাকার বেশি চেষ্টা করি। কত ছেলে আছে ভালো পাস করে, ভালো সার্টিফিকেট অর্জন করে, চাকরি হওয়ার আগে আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আছে না? তা আপনার ছেলের জীবনটা তো আপনি শেষ করে দিলেন। আপনার ছেলেকে আপনি নামাজের প্রতি গুরুত্ব দিলেন না। আর যদি দিয়ে থাকেন তত ভালো, কিন্তু যদি না দিয়ে থাকেন, বললেন যে আরে পরে নামাজ পড়তে পারবে, পরে দিনদার হতে পারবে, আগে এখন এই জাগতিক যে সার্টিফিকেট আছে এগুলো অর্জন করে নেয়, এর দিকে গুরুত্ব দিতে যায়, যদি আপনি নামাজের ব্যাপারে গাফলতি করেন, তাহলে জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন ছেলের জীবনটাকে। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ। আপনার সন্তানকে সে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেন, সে আল্লাহর সাথে যোগাযোগ করাইয়া দেন, নামাজি বানাইয়া দেন। দেখবেন আপনার সন্তান শান্তিতে থাকবে, দুনিয়াতে শান্তিতে থাকবে, আখেরাতে। সার্টিফিকেট শান্তির মাধ্যম না। সার্টিফিকেট আপনার কল্যাণ, আপনার সন্তানের কল্যাণের মাধ্যম না। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল তো হচ্ছে ওই সমস্ত মানুষেরা, ইমানদারেরা, যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে, এরা হচ্ছে সফল। আমরা সফলতার বলতে অনেক কিছু বুঝি, কিন্তু আল্লাহ বলেন না, সফলতা হচ্ছে যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, এরাই সফল। এজন্য আমরা নিজেরা নামাজের প্রতি যত্নবান হব। দেখেন, আমি নামাজের কথা বলতেছি, আজকে যে গাফলতি আমি দেখতেছি, অন্য কোনো দিন এই গাফলতি আমি দেখি নাই আপনাদের মাঝে। আপনারা চাতক পাখির মতো চেয়ে থাকেন কথা বলার সময়, কিন্তু আজকে নামাজের কথা কইতেছি, আমরা মনে করতেছি নামাজ, হুজুর নামাজের কথা কইতেছে। নামাজ তো পড়তে অনেক কষ্ট, এটা না শুনলেও সারব। অন্যদিন আমি দেখি আপনারা চাতক পাখির মতো চেয়ে থাকেন, আর আজকে ঘুমাইতেছে। অধিকাংশ মানুষের মাথায় এমনি রয়েছে, ঘুমাইতেছে। দেখেন আপনার আশপাশে অনেক মানুষ ঘুমাইতেছে, কারণ নামাজের কথা বলতেছি তো, এটা তো দায়িত্ব, এটা তো শুনলে মজা লাগলে হইব না, পালন করতে হইব। নামাজ যদি আপনি পড়েন, আপনারই কামিয়াবি, আপনারই কল্যাণ। আপনার দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতের জীবন শান্তি থাকবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এটা কি আমার কোনো লাভ আছে? আমার লাভ আছে এটা যে আপনারা যদি পড়েন আমার কথার মাধ্যমে, একজন মানুষও যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়েন, আমি আল্লাহর কাছে এর প্রতিদান পাব। কিন্তু আপনার দুনিয়া আখিরাতের কল্যাণের পাথেয় হয়ে গেল। কালকে থেকে পড়বেন, কত মানুষ কালকে থেকে পড়বে বলছে, কালকে আর তার হয় নাই, কবরে চলে গেছে। আপনি যে কালকে নামাজ পড়তে পারবেন, এর কি গ্যারান্টি আছে? কত মানুষ জোহরের নামাজ পড়ে নাই, আসরের সময় তার জানাজা হয়ে গেছে। কত মানুষ আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের সময় তার জানাজার নামাজ উপস্থিত হয়ে গেছে। কি গ্যারান্টি আছে এই জীবনের? এই ছোট্ট জীবনে আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, সারা দিনে কতক্ষণ সময় লাগে নামাজ পড়তে? 24টা ঘন্টার মধ্যে আপনি 1টা ঘন্টা নামাজের জন্য দিবেন, তাও কি পারবেন না? কি পারবেন না?
24টা ঘন্টাই তো আপনি 23 ঘন্টাই তো আপনি আপনার কাজে ব্যয় করলেন। নামাজের সময় হয়েছে, চলে আসেন না, মসজিদে চলে আসেন। আপনি বলবেন হুজুর আমি অনেক কিছু পারি না, আমি জানি না, মূর্খ মানুষ। আপনি কিচ্ছু জানতে হবে না, আপনি শুধু মসজিদে আসেন না। ইমানদাররা নামাজ পড়বে, তাদের সাথে আপনি তো দাঁড়াইতে পারবেন। কি দাঁড়াইতে কে না পারে বলেন? দাঁড়াইতে তো সবাই পারে, কি বলেন? দাঁড়াবেন, ইমানদারদের সাথে রুকু করবেন, ইমানদারদের সাথে সেজদা করবেন, এটাই আপনার জন্য নামাজ হয়ে যাবে। আর আপনি চেষ্টা করতে থাকবেন, শিখতে থাকবেন। আপনি জানতে হবে, অনেক কিছু মানতে হবে, অনেক কিছু শিখে তারপরে আসতে হবে, এই ধরনের কোনো কিছু নাই। আপনার নামাজ ফরজ, আপনি চলে আসেন মসজিদে, ইমানদারদের সাথে দাঁড়ান, তাদের সাথে একসাথে রুকু করেন, একসাথে সেজদা করেন। ইমানদারদের নামাজগুলো যদি কবুল হয়, আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহ কবুল করবে। সুতরাং এই ধরনের কোনো অজুহাত, হুজুর মূর্খ মানুষ, আমরা জানি না, পড়ি নাই, পারি না, এ ধরনের অজুহাত বাদ দেন। আসেন মসজিদে, অন্তত ইমানদারদের সাথে, মুসল্লিদের সাথে দাঁড়ান, রুকু করেন, সেজদা করেন, আল্লাহ তাআলা আর চেষ্টা করেন, চেষ্টা চালাইতে থাকেন। এই চেষ্টা করতে করতে আপনি কবরে চলে যান, আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি আপনার হুকুম মানার চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকু মানছি। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, মাফ করে দিবে, কোনো সন্দেহ নেই। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম মতো 5 ওয়াক্ত মসজিদে আসেন, তাহলে আপনি মাফ ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। অতএব কোনো ধরনের অজুহাত, কোনো ধরনের এই বিভিন্ন ওজোর আপত্তি পেশ না করে মসজিদে নামাজের সময় হলে চলে আসবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।